বর্ধমান শহরের লায়ন্স ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল নারী ঐক্য উদ্যোগ সমিতি। এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বর্ধমান ফেডারেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন এবং বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান শিল্প দপ্তরের ডিআইসি চন্দন পাল, ব্যবসায়ী সুরক্ষা সমিতির সুকান্ত দাস, ব্যবসায়ী সমিতির ফাউন্ডার শ্রী ইয়াংজি ওয়াং, সমাজসেবী ইন্দ্রনী রায়, বর্ধমান ফুডিস ক্লাবের দেবজিৎ সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন সুভাষ বাবু ও বিশ্বজিৎ মল্লিক সহ আরও অনেকেই। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অপর্ণা চৌধুরী জানান, নারীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যেখানে বিভিন্ন পেশার মহিলারা যুক্ত হয়ে সমাজে নারীদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য কাজ করবেন। তিনি বলেন, নারীদের শক্তিকে সামনে রেখে আমরা একটি নতুন বার্তা ছড়িয়ে দিতে চাই। আমরা নারী, আমরা সব পারি এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার নেওয়া হয়েছে। এছাড়াও তিনি জানান, বর্ধমানবাসীর সহযোগিতা নিয়ে এই সংগঠনকে আরও শক্তিশালী করে নারীদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলবে নারী ঐক্য উদ্যোগ সমিতি। আজকে কাদের উদ্যোগে? আজকে আমাদের প্রগতিশীল নারী ঐক্য উদ্যোগ সমিতি উদ্যোগে এবং ব্যবসায়ী সংগঠন আমাদের বর্ধমান জেলা সুরক্ষা সমিতি এবং বর্ধমান ফেডারেশন অ্যান্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়ে আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমরা লায়ন্স ক্লাবে পালন করছি এবং সমস্ত নারীদের একত্রিত হয়ে আমরা একটা বিশেষ এই প্ল্যাটফর্ম শুরু করতে চলেছি, যেটা প্রথম এই বর্ধমানে আমরা মহিলাদের স্বার্থে কাজ করব। বিভিন্ন ট্রেডের মহিলারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আগামী যারা এই অনুষ্ঠানকে যারা এসেছেন তাদের মধ্যে অনেক ব্যবসায়ী আছেন, তাদের মধ্যে নৃত্যশিল্পী আছেন এবং আগামী যারা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের আমরা আহ্বান জানানোর জন্যই এই অনুষ্ঠান আজকে পালন করছি এবং আপনাদের মাধ্যমে প্রেসের প্রত্যেককেই আমার অনেক ধন্যবাদ যে আপনারা এইভাবে আমাদের বার্তাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য পুরো বর্ধমান জেলায় এসেছেন। অসংখ্য ধন্যবাদ তার জন্য আবারও, এবং আমাদের এই আজকে বিশেষ দিনটি আমরা এইভাবে পালন করলাম তার জন্য আমরা প্রত্যেক বর্ধমানবাসীর মহিলাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে। অতিথি হিসাবে কারা কারা ছিলেন? অতিথি হিসেবে ছিলেন আজকে বর্ধমান শিল্প দপ্তরের ডিআইসি থেকে চন্দন মহাশয় এবং আমাদের ব্যবসায়ী সুরক্ষা সমিতির সম্পাদক সুকান্ত দাস মহাশয়, তার সঙ্গে ফাউন্ডার ছিলেন শিয়াংজি ওয়াং, তার সঙ্গে সুভাষবাবু, আরও অতিথি আছেন ধান্য ব্যবসায়ী সমিতির বিশ্বজিৎ মল্লিক মহাশয় এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী আছেন ইন্দ্রাণী রয় মহাশয়া এবং বর্ধমান ফুডিস ক্লাবের সহযোগী আমাদের আছেন দেবজিৎ সিনহা। তাদের প্রত্যেকেরই সম্মুখে হাতে প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে আজকে এই অনুষ্ঠান আমরা শুভ সূচনা করলাম এবং নারীদের উদ্দেশ্যে একটা নতুন বার্তা ছড়িয়ে দিলাম আমাদের এই বর্তমান প্রগতিশীল নারী ঐক্য সমিতির মাধ্যমে। নারী আমরা পারি, আমরা নারী, আমরা সব পারি, তাই আপনাদের সবারই এই সহযোগিতার মাধ্যমে এই সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে বার্তাটা ছড়িয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে। আপনার নাম পরিচয়? আমার নাম অপর্ণা চৌধুরী, প্রগতিশীল নারী ঐক্য উদ্যোগ সমিতিরই একজন অ্যাক্টিভ মেম্বার। এই সংগঠন শুনে ভালো লাগলো। এরপরে আমি শ্রদ্ধা জানাই আমাদের মঞ্চে উপবিষ্ট চন্দন পাল মহাশয়কে আমাদের জানাচ্ছি আমাদের বিচার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে মঞ্চে উপবিষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রগতিশীল নারী ঐক্য উদ্যোগ সমিতি, তারা আমি সম্মান জানাচ্ছি, সম্বোধন করছি এবং আমি আশা করব এই যে নতুন যে এনারা করেছেন যে এটা প্রগতিশীল নারী ঐক্য উদ্যোগ। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স,
সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।